নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ক নিয়ে, যেটা প্রতিদিন আমরা করছি যারা আমরা ইউটিউবে ব্লগ দিচ্ছি। ব্লগ মানেই তো ডেইলি রুটিন, আর আপনারা সবাই যত্ন সহকারে সেগুলো দেখছেন। এই দেখুন 2 শালিক, আজকের দিনটা 2টো শালিক দিয়ে শুরু করলাম, তার মানে আজকের দিনটাতে নিশ্চয়ই কোনো বিশেষ আনন্দের ব্যাপার আছে। তো যাই হোক, আস্তে আস্তে দিন গড়াক, তো দেখাই যাবে কি আনন্দ থাকে। অবশ্যই আমি আগামীকালের ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো যদি সেরকম কিছু স্পেশাল ঘটে থাকে। তো যাক, একটা একটা করে কাজ শুরু করে দিচ্ছি। প্রত্যেক দিন যা করি, ঘুম থেকে উঠে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, দাঁত মাজা, বাসন মাজা, তারপরে উঠোন ঝাড় দেওয়া, স্নান করতে যাওয়া, এটা হচ্ছে প্রথম অধ্যায় বা প্রথম ধাপ। কিন্তু তার সাথে আজকে আবার একটা সকালে ঘুম থেকে উঠেই একটা গন্ডগোল হয়ে গেল। সকালবেলাতে তো টয়লেটের কাজ ছেড়ে এসে বিছানা ঝাড় দিতে, মানে নিত্য নৈমিত্তিক কাজগুলো করতে করতে আমি জল গরমটা ওই কাজের ফাঁকে ফাঁকেই খেয়ে নিই, একসঙ্গে 2-3টে কাজ হয়ে যায়। তো জল গরম করতে গিয়ে গ্যাস ধরাতে গিয়ে দেখি গ্যাস ধরছে না। গতকাল সন্ধেবেলা তো চা করতে গিয়ে না কখন যেন খেয়াল ঠিক নেই, আমি একটু ভুলেও যাই তাড়াতাড়ি। তো তখন গ্যাস ধরাতে গেছিলাম, দেখছিলাম গ্যাস ধরছিল না। আমি ভেবেছিলাম বোধহয় হয়তো লাইটারটাতে সমস্যা। তো দেখলাম, তারপরে প্রেস করার পর দেখলাম লাইটারটাও জ্বলে গেল। তখন ভাবিনি যে গ্যাস শেষ হয়ে যেতে পারে। তো সকালবেলায় যাই হোক গেছি গ্যাস ধরাতে, দেখলাম ধরছে না। তো আমি তো 100% শিওর হয়ে গেলাম আমার সিলিন্ডার মানে গ্যাস শেষ হয়ে গেছে। এবারে গ্যাস লাগাতে যাব। তো গ্যাস লাগাতে গিয়ে গ্যাসটাকে আমার গ্যাসের টেবিল আর গ্যাসের মাথাটা একদমই খুবই গায়ে গায়ে, তো বার করে এনে তারপরে সিলিন্ডারের নবটা লাগাতে হয় বা গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে হয়। তা টেনে টেনে বার করলাম, মেঝেটাও ভাঙা ভাঙা, টানাটানি করতে গিয়ে সিমেন্টগুলো উঠেও যায়। তো বার করার পরে দেখছি সিলিন্ডারটা কিন্তু হালকা নয়। যেটা হয় যে সিলিন্ডার হালকা হয়ে গেলে গ্যাস শেষ হয়ে গেছে, বলে সিলিন্ডারটা হালকা না, ভালোই নাড়ানো যাচ্ছে। তা তখন আমি বুঝলাম না, সিলিন্ডারটা তো হালকা। তো আমার ঘরে আর একটা খালি সিলিন্ডারও ছিল, সেটারও যেভাবে নড়ছে এইটা ঠিক সেভাবে নড়ছে না। তো বুঝতে পারলাম যে তার মানে গ্যাস সিলিন্ডার শেষ হয়নি, অন্য কোনো সমস্যা হবে। নাও সকালবেলাতেই মানে মস্ত বড় ঝামেলায় পড়ে গেলাম। তারপরে ওভেনটা এই নখটা লাগালাম, এইবারে ভেতর দিকে নিয়ে যাচ্ছি যেখানটায় সে ওভেনটা বসাবো, সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার পরে আবার ধরালাম, দেখি আবার ধরছে না। আবার টেনে টেনে বাইরে নিয়ে আসলাম, তারপর বাইরে লাগিয়ে পাইপটাকে ঠিকঠাক মতন সেটিং করে তারপর নিয়ে গেলাম। আর যখন সিলিন্ডারটা সামনে দিকে টেনে নিয়ে এসেছিলাম, তো রোজ তো আর ঝাঁট দেওয়া হয় না, তো জায়গাটাতে আবার ঝাঁটও দিয়ে দিলাম। এইখানেই চলে গেল আধ ঘন্টা, কিছুই না, অথচ যেন মনে হলো কত কিছু। আমি বুঝতে কিন্তু পারলাম না যে কেন গ্যাসটা আমার ধরছিল না। তাহলে যতদূর মনে হয় বার্নারে কোনো সমস্যা হয়েছে, কর্তামশাইকে দেখাতে হবে। ও আবার একটু টিপটপ কী সব করে দেয়, ঝাড়াঝুড়ি মোছামুছি করে দেয়, তারপর দেখি যে গ্যাসটা আবার ঠিকঠাক চলে। তো কালকেও যখন হয়েছে, আজকেও যখন সকালবেলায় হলো, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। লাইটারেরও কোনো সমস্যা নেই, লাইটারটাও ঠিক আছে, তার মানে তো এটা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, যেটা আবারও হতে পারে। তো অবশ্যই আজকে তো বাড়ি নেই, মানে বাড়ি নেই বলবো না, যখন ভিডিওটা করছি না, যখন আমি ভয়েস দিচ্ছি এখনও বাড়ি নেই। তো আজকে মনে হয় আরও পারবে না, কারণ এসে তোর ব্যবসার কাজও থাকে, লেখালেখির কাজও থাকে, তবে সময় করে ওকে দেখাতে হবে। তাও এই নিয়েই চললো আজকে সকালটা। তারপর আমি আমার মতন সমস্ত কাজগুলো একটা একটা করে করলাম, জল গরম করে আনলাম, আর এই যে এখন আমি ঘর মুছছি। এগুলো তো নিত্য নৈমিত্তিক কাজ, এগুলো তো প্রত্যেক দিন করতে হবেই, আর করি বলেই আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সেই ভোর থেকে উঠে সংসারের কাজগুলো আমরা এত সুন্দর করে করতে পারি বলেই সব ঠিকঠাক থাকে। বাসি ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো আমরা বিয়ের আগেও শিখে এসেছি, আর শ্বশুরবাড়িতে এসেও আমরা সবাই এগুলো করেই থাকি।
আমার এই উঠোনটাতে না জল ঢালতে ঢালতে শ্যাওলা পড়ে যাচ্ছে, শুধু এইখানে নয়, পুরো উঠোনটাতেই শ্যাওলা হয়ে গেছে। কী যে করব, ব্লিচিং পাউডার দেওয়া হয় তারপরেও এইরকম হয়। আর যাই হোক, গতকাল তো কিছু জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো তো সব তো শোকায় না, বিকেলবেলায় মানে গা ধোয়ার পরে যে নাইটি চেঞ্জ করি সেটা তো আর শোকায় না, ওই জন্য সকালে উঠেই আগে আমি দড়িতে দিয়ে দিই। যদি কখন আবার বৃষ্টি নামবে, যেটুকু শুকিয়ে যাক যাক, পরতে তো হবে। এই বর্ষাকালে তো দুটোতে তো মানে গরমকালে যেমন দেখবেন এই বেলায় মেলে দিলেন আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে শুকাতে চায় না, শীতকালে শুকাতে চায় না। আর এটা ওই বাথরুমের সামনের পাপোসটা। মর্নিং। তো আজ হচ্ছে শুক্রবার, 9টা 5। সব কাজ শেষ হয়েই গেল। তো অনেক দিন ধরে মাথাটায় তেল দেওয়া হয় না, তো মাথাটা ভীষণ চুলকাচ্ছে। তো আমার আবার কি, মাথায় তেল না দিলে যে মাথা যন্ত্রণা করে বা মাথা ঘোরে ওইসব কিছু হয় না। মাথাতে তেল না দিলে শুধু ওই ছোটো ছোটো যে চুলগুলো আছে ওই চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ে আর মাথাটা চুলকায়, আর কিছু হয় না। কিন্তু আমি ছোটোবেলা থেকেই নিয়ম করেই মাথাতে তেল তেল দিই, মানে তেলটা বরাবরই দিই। তো যাই হোক, একটু কাজের ব্যস্ততার জন্য এখন আর রেগুলার তেল দেওয়া সম্ভব হয় না। তো আজকে ভাবলাম যে একটু হাতে ফাঁকা আছে, তো একটু মাথাটাতে তেল দিই। এবারে যাবো স্নান করতে। ও আছে, আজকে সেরকম চাপ নেই, হয়ে যাবে, কিন্তু ওই সেই দেরি হয়, তাড়াতাড়ি হয়ই না, কেন কি জানি বুঝতে পারি না, প্রতিদিনই দেরি হয়ে যায়। যাই হোক, আজকে তো অম্বুবাচী ছাড়ছে বোধহয়, আমি তো শুনলাম 9:30টার সময় ছাড়ছে। তো দেখা যাক, ঠাকুরের কাপড়গুলো একটু পাল্টানোর ইচ্ছা আছে, ঠাকুরের আসনটা ঠিকঠাক করে একটু মুছে তারপরে আজকে ঠাকুরের আসনটা পাতার ইচ্ছা আছে। তো যাই হোক, এবারে যাই, এবার গিয়ে স্নানটা করে আসি। তো এটা এখানে পেতে দিই, ওই পাপোসটা ধুলাম না, তো একটা তো পাততে হবে এখানে। ঠিক করেছি ঠাকুরের সব কাপড়গুলো পাল্টাবো, তো সেই জন্য এই ঠাকুরের এইটাও পর্দাটাও চেঞ্জ করব, সব কাপড়গুলোকে নতুন করে পাতবো। গতকাল যখন মায়ের সাথে কথা বলছিলাম, মা বলে দিয়েছিল যে আজকে ঠাকুরের সমস্ত কাপড় চোপড়গুলো পাল্টাবি, তারপরে ঠাকুরের আসনটা মুছবি, ঠাকুরের আসনে একটু গঙ্গা জল ছিটা দিয়ে তারপর সুন্দর করে ঠাকুরকে খেতে দিবি। বলছিল এই মালা মিষ্টি এনে দিতে। মিষ্টি তো আমার ঘরেই ছিল, লাড্ডু বৃহস্পতিবারের জন্য আনা থাকে, একটা বাক্সই আনা থাকে, মোটামুটি 2 সপ্তাহ মতো হয়ে যায়। তো সেখান থেকে লাড্ডু ছিল। মালা আমি আর আনালাম না, কারণ ঘরে বাড়িতে ফুল ফুটছে, আর বৃহস্পতিবারেও গাঁদা ফুল এনেছিলাম, তো সেই দিয়েই আজকে পুজোটা দিলাম। আমার নিজেরও মনটা ভালো লাগছে। বেশ কিছু শাড়ির আঁচল একদম নতুন অবস্থায় থাকে, সেগুলো পরা হয় না, সেইগুলোকে ভালো করে কেচে এনেই আগে অবশ্যই কেচে রেখে দিয়েছি। আমার বাবামণি মানে গুরুদেবের জন্য হালকা কালারের বা সাদা রঙের থাকে, সেগুলো পাতি, আর মা লক্ষ্মীর জন্যেও। তবে হ্যাঁ, মা লক্ষ্মীর জন্য কাপড় মানে যেটাকে বলা হয় চাদর, আমি কতবার খুঁজেই পাচ্ছি না, আনা হচ্ছে না। ওই একটাই মা কিনে দিয়েছিল, সেটাই পাচ্ছি। আসলে অফ সিজনে মনে হয় পাওয়া যায় না, এর আগে 2বার গিয়ে খুঁজে এসেছি, পাওয়া যাচ্ছে না। বিভিন্ন কালারের আছে, মানে অন্যান্য কালারের পাচ্ছি, কিন্তু মা লক্ষ্মীর জন্য আমি একটু লাল রঙের কাপড় খুঁজছি, সেটা আমি আর পাচ্ছি না। তো আজকে যেহেতু চাপটা কম, ধূপকাঠির প্যাকেটটাও শেষ হয়ে এসেছিলো, সেটাও কেটে ঢেলে দিলাম। তো এইবারে লক্ষ্মী পুজো আসার সময় অবশ্যই আমি লক্ষ্মী ঠাকুরের জন্য একসঙ্গে 2-3টেই কিনে রেখে দেবো, কারণ সত্যি আমি অনেক দিন থেকেই মানে লক্ষ্মী ঠাকুরের জন্য কাপড় খুঁজেই যাচ্ছি। এই একটাই মা কিনে দিয়েছিলো, সেটাকেই আমি ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য সঙ্গে পাল্টিয়ে পাতি। তো যাই হোক, সুন্দর করে সাজিয়ে নিয়েছি বিভিন্ন রকমের থোকা টগর, পেত্তি টগর,
কলকে ফুল, গাঁদা ফুল, সাদা অপরাজিতা সব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে পুজোটা দিতে পেরেছি। পুজো দেওয়া হয়ে গেছে। এবারে ঠাকুরের বাসনগুলোকে তো মাজবই, তার সাথে ঠাকুরের কাপড়গুলোও ভিজিয়ে রেখেছিলাম। মানে ঠাকুরের মুখ মুছতে মুছতেই যখন কাপড়গুলো চেঞ্জ করলাম তখনই ভাবলাম যে যাই ভিজিয়ে রাখি, কম করে আধ ঘন্টা ভেজানো থাকবে, কেচে নিতে পারবো। তাহলে আমার কাচতে কাচতে দেখলাম 1 ঘন্টাই হয়ে, মানে কাচতে যখন গেলাম 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর সেটা কাচলাম। আর আজকে তো ভালোই রোদ ছিল, তা মেলে দিয়েছি। এখন বাজে 4:45, এখনও তুলে আনিনি। আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও 4:45 তুলে আনিনি, কারণ দেখলাম যে আজকে সত্যিই সারাটা দিন ভালোই রোদ গেল। মানে যেদিনকে বৃষ্টি হয় না সেদিন তো প্রায় 6টা অবধি আকাশ পরিষ্কার থাকে। তো এইবারে গিয়ে তুলে নিয়ে আসবো। আর একদমই মনে হয় ভালোই শুকিয়ে গেছে, একদিনের মধ্যেই শুকিয়ে গেছে। কালকে আর দড়িতে কোনো জামা কাপড় থাকবে না, তো একদিকে ভালোই হয়েছে। মাঝে মাঝে একটু বৃষ্টি আর মাঝে মাঝে একটু রোদ উঠলে ভালোই হয়। একটানা বৃষ্টিও ভালো লাগে না, আবার একটানা রোদও ভালো লাগে না। যদিও তো এটা আষাঢ় মাস, বৃষ্টি তো বেশ ভালো দমেই হওয়ার কথা। এখন আর অত বৃষ্টি দেখা যায় না, এটাই তো সমস্যা হয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের জন্যে, প্রকৃতি জলবায়ুর আবহাওয়ার পরিবর্তনের জন্য এখন সব কিছুই যেন পাল্টে গেছে। কি তো খেতে বসে পড়েছি। আজকে একা একাই খেতে বসেছি। কর্তামশাই ওর আজকে বর্ধমানে ওর ব্যবসার কাজের জন্য একটু যাওয়ার দরকার পড়েছে। তো সেই জন্যে কালকেই বলে রেখেছিল যে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে না, দুপুরের দিকেই বেরোবে। এই 1 ঘন্টাও হয়নি বেরিয়েছে। তো আর সেই জন্য সেরকম রান্নাবান্না বিশেষ কিছু করিনি, কারণ তরকারি ছিল যেটুকু, ওটা তো রাতের দিকে হয়ে যেত। কিন্তু রাতের দিকে কাঁঠাল দিয়ে রুটি খেয়েছিলাম বলে আর কালকে রাত্রে তরকারি কিছু লাগেনি। পরে চলে আসলাম ক্যামেরাটা অন করে, খেয়ে হাত মুখ টুক ধুয়ে। আজকে আর নাইটি চেঞ্জ করলাম না, কারণ সেরকম বাসন কুসন কিছু মাজারও হয়নি, বা সেরকম এঁঠো বাসন কিছু ছিলও না। রান্নাও করিনি যে জামা কাপড়ে তেলকালি বা কিছু, সেই জন্য আজকে আর আমি নাইটি চেঞ্জ করলাম না। শুধু সন্ধে দেওয়ার আগে করে নেবো, নাইটিটা চেঞ্জ করে নেবো, যার জন্য ক্যামেরাটা অন করলাম। আপনাদের তো আজকে ওয়েদারটাই দেখানো হয়নি। আজকে ওয়েদারটা একবার দেখুন। আজকে কিন্তু বেশ সুন্দর রোদ, একদম রোদ খটখট করছে। যা কেচেছি সব শুকিয়ে যাবে, আর বেশ গরমও লাগছে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।